হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেব, সেটা হলো পুকুরের পার পরিষ্কার করা। আর পুকুরের পার পরিষ্কার করার পরে যে আবর্জনাটি হয়েছে, নিচে রাখা হয়েছে, এই আবর্জনাগুলা আমরা ফেলে দিব। এই দেখেন আমার ভাইয়েরা তারা কাজ করছে, কাজ করার পরে এখন এই আবর্জনাগুলা ফেলে দিতেছেন। ফেলে না দিলে কি হবে, এটা হবে হলো পানিটা নষ্ট হয়ে যাবে। পানিটা যদি ভিতরে যদি এই আবর্জনাগুলা রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এই যে আবর্জনা পচে গেলে দেখা যাবে পানিটা নষ্ট হয়ে যাবে। তখন মাছ দিলে হয়তো মাছগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কোনো রোগ বালা আক্রমণ করবে। এই জন্য আমার সবসময় লক্ষ্য রাখতে হবে যেন পুকুরের মাঝখানে যেন কোনো আবর্জনা না থাকে। ও আবর্জনা যদি থাকে তাহলে দেখা যাবে আপনার যে সাপ, ব্যাঙ, ওইগুলা মাছগুলাকে খেয়ে ফেলে। গুইল, এইগুলার প্রতি আপনারা সবসময় লক্ষ্য রাখতে হবে, এইগুলা যেন না থাকতে পারে। সেই জন্য কি করতে হবে, এগুলাকে পরিষ্কার করে নিতে হবে। আর এগুলা থাকলে লুকিয়ে ব্যাঙ গুলা বসে থাকে, এমনকি সাপ গুলা, এমনকি গুইল গুলা গাছের নিচ গুলার মধ্যে বসে থাকার কারণে ওইগুলা দেখা যায় না, এমনকি মারা যায় না। এই জন্য না মারা যাওয়ার কারণে মাছগুলাকে নষ্ট করে ফেলে। এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। ফিশারির পারে যেন কোনো বাড়তি আবর্জনা যেন না থাকে, এইভাবে ক্লিন করে রাখার জন্য চেষ্টা করবেন। এই দেখতেছেন কেমনে পরিষ্কার করে রাখতে হয়, এটা হলো পরিষ্কার করতেছি। এখন পরিষ্কার করার পরে দেখেন কি অবস্থা। এই দিকটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা এই দিকটা দেখতেছি, এই দিকটা কিন্তু সুন্দর লাগতেছে, এবং কি ওই দিকটাতেও মোটামুটি আস্তে আস্তে যখন পরিষ্কার হয়ে যাবে তখন সুন্দর হয়ে যাবে। যখন সুন্দর হয়ে গেলে আসলে দেখতে ভালো লাগবে, তখন পানিতে ভরে ফেলবো, তখন পানিটা সুন্দর হয়ে যাবে, তখন মাছগুলো সুন্দর করে বাড়বে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, বাই বাই।